চানা মশলা খেতে কিন্তু আমরা সবাই খুবই ভালোবাসি, কিন্তু নিরামিষ দিনে বা কোনো পুজো পার্বণে চানা মশলা বানাতে গেলে আমরা একটু চিন্তাতেই পড়ে যাই। আমাদের এই ভাবনা আসে যে পেঁয়াজ রসুন ছাড়া এটা কিভাবে বানাবো। আজকে আমি নিরামিষ চানা মশলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই একদম অনুষ্ঠান বাড়ির মতন চানা মশলা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। চানা মশলা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম কাবুলি চানা ব্যবহার করেছি। ধুয়ে পরিষ্কার করে পুরো রাত কাবুলি চানাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। দেখুন, পুরো রাত ভেজানোর জন্য কাবুলি চানাগুলো কি সুন্দর ফুলে গেছে। চেষ্টা করবেন পুরো রাত চানাগুলোকে জলে ভিজিয়ে রাখতে। হাতে যদি সময় কম থাকে তাহলে গরম জলের মধ্যে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। চানাগুলো যদি বেশি ভালো করে না ফুলে তাহলে সেই টেস্টটা কিন্তু আসবে না। ভিজিয়ে রাখা চানাগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। গ্যাসের আঁচ অন করে এই চানার মধ্যে জলটা দিয়ে দিতে হবে। অনেক সময় জলের পরিমাপ নিয়ে একটু অসুবিধা হয়। প্রেসার কুকারের মধ্যে চানাটা দেওয়ার পরে চানার উপর থেকে 1 কড় জল দেবেন। এটাই একদম সঠিক জলের পরিমাণ হবে। এই সময় চানার মধ্যে মিশিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 বড় এলাচ, 2 দারচিনির টুকরো আর 2 থেকে 3 চামচ রিফাইন্ড অয়েল। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম স্লো রাখবেন। স্লো আঁচে 6 থেকে 7টা সিটি দিতে হবে। যদি পুরো রাত কাবুলি চানা ভেজানো থাকে তাহলে 6 থেকে 7টা সিটি, আর যদি 7-8 ঘন্টা ভেজানো থাকে তাহলে কমপক্ষে 9 থেকে 10টা সিটি কিন্তু অবশ্যই দিতে হবে। তাহলেই চানাটা একদম ঠিকঠাক সেদ্ধ হবে। এই ছোট ছোট টিপসগুলো যদি অবশ্যই একটু মেনে চলেন তাহলে দেখবেন টেস্ট কিন্তু একদম অসাধারণ হবে। 7টা সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ বন্ধ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে, যতক্ষণ না অটোমেটিক গ্যাসটা রিলিজ হয়ে যায়। গ্যাসটা রিলিজ হওয়ার পর দেখুন, আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এটা সেদ্ধ হয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। দেখে মনে হচ্ছে ঠিকঠাক সেদ্ধ হয়নি, কিন্তু আমি একটা চামচ দিয়ে ভেঙে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর সঠিক সিদ্ধ হওয়ার জন্য চানাগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। এবার কড়াইতে একটু বেশি সর্ষের তেল নিয়ে তেলটাকে গরম করতে দেব। নিরামিষ বলেই কিন্তু তেলের ব্যবহারটা একটু বেশি করলাম। তেলটা যখন বেশ গরম হয়ে যাবে, ফোড়ন হিসাবে তার মধ্যে দিয়ে দেবো সামান্য জিরে, হিং, 2 দারচিনির টুকরো আর 2 শুকনো লঙ্কা। যে কোনো নিরামিষ রান্নায় হিং ব্যবহার করলে বেশ সুন্দর একটা গন্ধ আসে। ফোড়নের যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। তেলের মধ্যে আদাটা সামান্য একটু নাড়াচাড়া করি, তার মধ্যে মিশিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টটা কিন্তু আর কিছুই না, 3টে টমেটো কেটে মিক্সিতে নর্মাল একটা টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটোর পেস্ট মেশানোর পর হালকা একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুন মেশানোর পর দেখবেন টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আর আস্তে আস্তে টমেটোর কালারটাও চেঞ্জ হচ্ছে। হালকা একটু নাড়াচাড়া করলেই দেখবেন আস্তে আস্তে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। তখন তার মধ্যে একে একে মিশিয়ে দেবো 1 চামচ হলুদ পাউডার, 1 চামচ গোলমরিচ বা ব্ল্যাক পেপার পাউডার আর 1 চামচ ধনে পাউডার। এর সাথে মিশিয়ে দেব চানা মশলা। চানা মশলা 2 থেকে 3 চামচ ব্যবহার করব। দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা সুন্দর হওয়ার জন্য। চানা মশলাতে অনেক রকম মশলা ব্যবহার করা হয়, যেমন আনারদানা, চাট মশলা, আমচুর পাউডার। আপনি যদি রেডিমেড চানা মশলা কিনে ব্যবহার করেন তাহলে সব রকম মশলার ফ্লেভার এবং টেস্ট এই রেডিমেড চানা মশলার মধ্যেই পেয়ে যাবেন। সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কষাতে হবে। এর মধ্যে মিশিয়ে দেবো সামান্য একটু চিনি, যাতে সব মশলার টেস্টটা একদম খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়, আর টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা খুব সুন্দর টেস্ট আসবে। মশলার থেকে যখন অয়েল সেপারেট হওয়া শুরু হবে তখন তার মধ্যে দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে রাখা কাবুলি চানাগুলো। মশলার সাথে কাবুলি চানাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। কাবুলি চানার সাথে মশলাটা কষানোর সময় কাবুলি চানা সেদ্ধ করার যে এক্সট্রা একটু জল ছিল সেটাও কিন্তু অবশ্যই মিশিয়ে দেবেন, তাতে মশলাটা নিচের থেকে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না।
মিনিট 5 ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে মিশিয়ে দেব 2 কাপ গরম জল। আপনি যদি একটু বেশি গ্রেভি পছন্দ করেন তাহলে জল আর একটু বেশি পরিমাণও মেশাতে পারেন। জল মেশানোর পরে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে আটকে 10 থেকে 15 মিনিট ফোটাতে হবে। মিডিয়াম আঁচে যখন গ্রেভিটা খুব সুন্দর ফুটে উঠবে তখন কিন্তু গ্যাসের আঁচ একদম স্লো করে দেবেন। ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, গ্রেভির কালারটা খুব সুন্দর এসছে আর গ্রেভির সাথে চানাটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে। ব্যাস, আমাদের অলমোস্ট নিরামিষ চানা মশলা কিন্তু রেডি। উপর থেকে সামান্য গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দেব। এই নিরামিষ চানা মশলা রুটি, পরোটা, নানের সাথে তো খুব ভালো লাগেই। একবার অন্তত জিরা রাইসের সাথে এই রেসিপিটা ট্রাই করবেন, অসাধারণ লাগে। একবার টেস্ট করে দেখবেন। রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমার সাথে এই রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।